হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি ভালো লাগবে। আর আমি গিয়েছিলাম ফুচকা খেতে। মূলত শুক্রবারে ফ্রি থাকি। এই ফ্রি টাইমটুকুতে আমার মেয়ে এবং আমি এবং মেয়ের আম্মু একসাথে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে, তার সাথে আরও অনেক কিছুই খেতে। তবে কি কি ছিল আমাদের আজকের প্যাকেজে, পুরো ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে অনুরোধ করছি। তো প্রথমে গিয়েছিলাম আমরা সৈয়দ সুলতান সেতু কিংবা মকরমপুর সেতুর উপরে, সেইখানে রুবেল মামার চটপটি কিংবা রুবেল মামার সেইখানে ফুচকা বিক্রি করা হয়। তো আমরা এক প্লেট ফুচকা নিয়েছিলাম, মানে ফুল প্লেট ফুচকা নিয়েছিলাম। আমার যদিও তেমনটা ফুচকাটা পছন্দ না, কিন্তু মেয়ে এবং মেয়ের আম্মু এটাকে খুবই পছন্দ করে। তার সুবাদে আমাকে কিন্তু দুইটা কিংবা একটা মাঝে মাঝে খেতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এটাকে খুবই চেটেপুটে এবং খুবই সুস্বাদুভাবে খাচ্ছিল। আর অনেক মানুষ ছিল এখানে, কারণ শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এখানে প্রচুর মানুষ থাকে। আপনিও চাইলে আপনার কাছের মানুষ কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে এসে একসঙ্গে ফুচকা কিংবা চটপটি খেতে পারবেন। যেমনটা বলছিলাম, আমি দুটো ফুচকা খেয়েছিলাম, যার ভিডিও কিন্তু এইখানে আছে এবং দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে সম্পূর্ণ ব্রিজের উপর, ব্রিজের মধ্যখানে রুবেল মামার চটপটি, স্পেশাল চটপটি, মা বাবার দোয়া চটপটি হাউস। আপনি চাইলে চলে আসতে পারবেন। তবে আমার তেঁতুলের টকটা কিন্তু ভীষণ পছন্দ, খুব মজা লাগে। আর এত পরিমাণে মানুষ ছিল যেটা বলার কথা নয়। আমরা গিয়েছিলাম বিকেল বেলাতে, ওই জন্যই মূলত বেশি মানুষ ছিল এখানে। আর খুবই ভালো লাগছিল কারণ ছুটির দিনে। আর এইখানে দেখছিলাম ব্রিজের উপর দিয়ে একটা বিয়ের গাড়ি চলে যাচ্ছিল, সেইটাও আমি শুট নেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব বা শীতের সময় এসে গেছে, ওই জন্য ঠান্ডার পোশাকটাও আমরা নিয়ে নিয়েছিলাম, কিংবা ঠান্ডার পুরো প্রোডাক্টটাও আমরা নিয়ে গেছিলাম। তারপরে চলে গেছিলাম রহনপুর তামান্না হোটেলে, সেখানে আমরা খেয়েছিলাম হালিম। এই হালিমটা খুব খেতে পছন্দ করে মেয়ের আম্মু এবং মেয়ে। আর তার সাথে আমার মোংলা পরাটাটা খুব ভালো লাগে, তো হাফ মোংলা নিয়েছিলাম, কারণ বেশি ভাজা পোড়া খেলে কিন্তু গ্যাস্ট্রিক্সের সমস্যা হতে পারে, ওই জন্য অল্প পরিমাণে মোংলা নিয়েছিলাম। আর এইখানে একটা টক দিয়েছিল, আমড়ার টক। মূলত এটা টকটা আমার ভীষণ বরাবরই ভালো লাগে, আর টকটা আমার খেতে খুবই সুস্বাদু লেগেছে। ওই জন্য পরের বার আমি আরও একবার এক্সট্রা ভাবে কিছু টক নিলাম, যেটা আমি খাচ্ছিলাম। তো আর এখানে অনেক মানুষের কারণে একটু গরম গরম ভাব ছিল, যার কারণে আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম। আমার মেয়েও এটা খাচ্ছিল, খুবই ভালো ছিল এখানকার খাবারটা। মূলত আমি রহনপুরে এলে কিংবা আমার ফ্রেন্ডের সাথে রহনপুরে এলেই কিন্তু এই তামান্না হোটেল থেকে আমরা খাই, বা এটা ভালো লাগে। তো এখানে ছিল মূলত, দেখতে পাচ্ছেন, আমরা খেয়েছিলাম হালিম এবং তার সাথে মোংলাই। খুবই ভালো ছিল এবং খুবই ভালো লেগেছে খাবারটা। তো আজকের নতুন ব্লগটি আপনার কেমন লাগলো? দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।